আমরা দিয়ে ডাল রান্না এতটা মজাদার, এতটা টেস্টি, মানে এটা আগে বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের রেসিপি হচ্ছে আমড়ার ডাল। ডালটা আমাদের সবারই খুব পছন্দের, আবার একই রকম ডাল প্রত্যেক দিন খেতে আসলেই ভালো লাগে না। যাই হোক, তো আসলে আমরা ডাল রান্নায় চলে যাচ্ছি। তো এটার জন্য আমি আগেই ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে। এদিকে আমড়াটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটার আজকের মূল হচ্ছে আকর্ষণীয় হচ্ছে বোম্বে মরিচ দিয়ে ডালটা রান্না হবে। এক তো আমড়া, দ্বিতীয়ত হচ্ছে বোম্বে মরিচ। তো আমি এটাকে ভালোভাবে সব মশলার সাথে হাতে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা হাতে মাখিয়ে বসালেই ভালো হয়, কারণ ফোড়নটা আমি পরে ফোড়ন দেব, আর এই ডালটা পরে ফোড়ন দিলে ভালো হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিব, যতটুকু আমি পানি দিতে চাই, যে যেভাবে মানে পাতলা ঘন যে যেভাবে খান। তো পানি দিয়ে এখানে একটু তৈল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিব বোম্বে মরিচ, কুচি করে বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। এটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, তাই এটা মাখানোর সময় দেওয়া লাগতো। যাই হোক, আমার ডালটা দেখেন ফুটে উঠছে একবারে। আর এই ডালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল, আমি ডাল রান্নার ক্ষেত্রে ভিজি মানে রান্না করি। এটা ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখতে পাচ্ছেন আমার ডালটা ফুটে উঠছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়াটা এখানে অ্যাড করে দিব। তো আমরা হচ্ছে সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, এই দিকে আমড়াটা হতে থাকবে। অন্যদিকে আমি হচ্ছে ফোড়নের জন্য পেঁয়াজ বেছে নেব। যাই হোক, তো এদিকে এটা হচ্ছে আমি ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিচ্ছি। তো এটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা শেষে দিলে ডালের মানে হচ্ছে ডালটা আসলে অতুলনীয় হয়। যাই হোক, আমার ফোড়নটা লাল লাল ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি এটা দিয়ে দিব ডালের ভিতরে। তো ডাল রান্না তো একবারে শেষের দিকে, দেখতে পাচ্ছেন ফোড়নটা এখানে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা দেওয়ার পরে দেখেন ডালের লুকটা কতটা সুন্দর, কতটা কালারফুল, আর মানে হচ্ছে দেখতেই আসলে অনেকটা সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমার রেসিপিটা আসলে আপনাদের কাছে কেমন হলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাদের আমাদের লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।